প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এমডি মাসুদ রানা, জার্নি উইথ এগ্রো ফার্মে আপনাদের সবাইকেই স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মেইন শহরে ঘোড়া চত্বর। এটা হচ্ছে ঘোড়া চত্বর সিটি বাইপাস। প্রিয় দর্শক, এখানে আমি এসেছি এক খামারি ভাইয়ের দোকানে। ভাই নিজে একজন খামারি এবং তিনি তার কবুতরগুলো এখানে পাইকারি এবং খুচরা সেল করে থাকেন এবং তিনি একজন শৌখিন কবুতর প্রেমিক। তো তার কাছে কোন কোন ধরনের কালেকশন আছে এবং তিনি কিভাবে কবুতর পালন করছেন এবং এই গরমে কবুতরের কিভাবে যত্ন নিচ্ছেন, এই সমস্ত বিস্তারিত তার সাথে কথা বলে আমরা শুনবো। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের কবুতর প্রেমী ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বলেন। টনিক ভাই? জি ভাই। খুব গরম তাই না? জি ভাই। আচ্ছা, তো এই মুহূর্তে টনিক ভাই আপনার কাছে কোন কোন ধরনের কবুতর আছে এবং আপনার কাছে বাসায় তো আপনার কবুতরের মূল খামার আমি আপনার থেকে শুনেছি, তো আপনার কাছে কোন কোন ধরনের কবুতর আছে এই বিষয়টা আপনি আমাকে জানাবেন। আমার কাছে পাকিস্তানি বাচ্চা আছে, যেমন টেডি, কামাগার, গোল্ডেন, কাশুরি, গলাইলাল। আমার কাছে আছে জনশিরা টেডি, ঢাকাইয়া, কালদম শেড, গোল্ডেনের এক শেড, শিয়ালকুটিয়ার গোল্ডেন দিয়ে করা, নেপালি আর হলো লাল গলা দিয়ে করা। এই যে কমান্ডো গোল্ডেন আর টেডি, এই টেডির এক সেট, এই টেডির এক সেট, এই তো বললাম জনশিরা, এই এক টেডি, হলো কেটিএম টেডির এক সেট। এটা হলো খুলনার মহীশূর গলায় মহীশূর রানা ভাইয়ের খুলনার মহীশূর কবিতর। জোরে বলবেন ভাই। খুলনার মহীশূর কবিতর এটা। আচ্ছা, এটা হচ্ছে কালদম আর ওটা হচ্ছে তুলা, সাদা তুলা নর ইন্ডিয়ান, এটা রাজগোলা। এই আমার বাসায় আরও পাকিস্তানি সব ব্রিডের কবুতর আছে, সব বাচ্চা বিক্রি হয়, বুড়ো বিক্রি হয়, সব আপনি A to Z পাবেন। আচ্ছা, তো টনিক ভাই, জি ভাই, কবুতরগুলো আপনি বাইরে থেকে করেন নাকি নিজে আপনি এগুলো করেন? বাসা থেকে উৎপাদন করি, বাইরে থেকেও কালেকশন করে, যেগুলো উড়ে রেজাল্ট করা ফ্লাই করা থাকে সেগুলো আমি নিয়ে আসি। আচ্ছা, হাজার থেকে কবুতর নিয়ে আসি। আচ্ছা, আপনি নিজে বাসা বাড়ি থেকে কালেকশন করেন এবং আপনি নিজে বাচ্চা উৎপাদন করেন? জি। আচ্ছা, তো আপনি যেগুলো বললেন সেগুলো কি একদম মানে অরিজিনাল জাত কিনা? অরিজিনাল র ব্রিডেরই কবুতর আছে, আবার ক্রস আছে, মানে অরিজিনাল র যেমন গোল্ডেন, টেডি, এদের দিয়ে ক্রস করে যে বাচ্চা বের হয় সেগুলো। আচ্ছা, মানে আপনি এক কথায় বলে দিবেন যে কোনটা অরিজিনাল কোনটা হচ্ছে র। হ্যাঁ হ্যাঁ, এই তো, এটাই হচ্ছে বিষয়। জি। তো এই গরমে টনিক ভাই আপনি কবুতরগুলোর যত্ন নিচ্ছেন কিভাবে? আমি এগুলোকে সকালবেলা থেকে স্লাইন পানি দিই। আচ্ছা, প্রথমে ধান দিই, গম দিই, মিক্সচার খাবার দিই, আবার রাত্রে একবার পানি দিই। আচ্ছা, আর রানী খেতে সব ওষুধগুলো করি। আর রানিং কবুতর তো আস্তে বিক্রি হয়ে যায়, অতটা সমস্যা মনে হয় না। যেটা সমস্যা সেটা আমি সমাধান করার চেষ্টা করি। তো তার টনিক ভাই, তাহলে আপনার বাসাতে একটি বড় খামার আছে এবং সেখানে বাচ্চা উৎপাদন হচ্ছে, কবুতর কালেকশন হচ্ছে এবং আপনি এই যে ঘোড়া চত্বর সিটি বাইপাসে এখানে এসে সেল করছেন? আচ্ছা, বাসা থেকেও সেল করি। বাসা থেকেও সেল করেন। তো আপনি সারা বাংলাদেশে কবুতর কিভাবে সেল করে থাকেন টনিক ভাই? আমি প্রথম আমার কিন্তু ইউটিউব ভিডিও পোস্ট দেওয়া, এর আগে আমি এমনি নামের পরে আমার কবুতর সবাই নিয়ে যায়, অনেক মানে খুলনা থেকে নিয়ে এসে আবার খুলনার লোকে আমার কাছ থেকে নিয়ে যায়। আচ্ছা, আর এমনি বাসা থেকে ধরেন যে অনেকে আমার বাসা থেকে মানে কবুতর ভিডিও করে নিয়ে যে ওদের ওখান থেকে ছেড়ে ওদেরকে জিজ্ঞাসা করে কোথায়, আমার বাসায়, এইভাবে। তাছাড়া আমাকে ধরেন যে কোনো ভিডিওতে নাই, এই প্রথম। আচ্ছা আচ্ছা। আর রাজশাহীর অধিকাংশ সবাই চিনে আমাকে, আমি টনি সিটি বাইপাস ঘোড়া চত্বরে। আমার কবুতরের হিসাব যারা যারা নিয়েছে তারা সবাই জানে। আশা করি আপনারা সবাই রেজাল্ট করতে পারবেন, 8-10 ঘন্টা উড়তে পারবেন। 8-10 ঘন্টা উড়বে? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে মোটামুটি উড়ন্ত যে জাতটা, সে জাতের ম্যাক্সিমাম কালেকশন আপনার কাছে, সব ব্রিডগুলো আপনার কাছে আছে? সব পেয়ার আছে, বাচ্চাও আছে, বুড়ো আছে। আচ্ছা, তো টনিক ভাই, আপনি এই কবুতর পালন জোরে বলতে পারবেন? আমি বুঝতে শিখি, আমি তখন থেকে আমার আব্বু কবুতর পালতো, তখন থেকে আমি কবুতর পালি। আর এ পর্যন্ত আমার বয়স 37-38, এমন কোনো দিন না যে কবুতর ছুঁইনি বা লাড়িনি। আর এ পর্যন্ত আমার কবুতরের ব্যবসা বিগত পাকিস্তানি কবুতর খুলনা থেকে নিয়ে আসা 5 বছর ধরে আমি রানিং। রাজশাহীতে প্রথম আমি এই পাকিস্তানি কবুতর জন্ম দিয়েছি বা আমি নিয়ে এসে রাজশাহীতে উৎপাদন করেছি। এই আমার বক্তব্য। আশা করি আপনাদের যদি ভালো লাগে আমার বাসাগুলোও দেখতে পারেন। আর আপনার যেমন কবুতর চাবেন, যে ব্লাডের কবুতর চাবেন, সেটা আমি ম্যানেজ করে দিতে পারি। আশা করি আমার বাসাতে সব আছে। আচ্ছা, প্রিয় দর্শক, এখানে আপনার একটা পয়েন্ট আছে, দেখেন টনিক ভাই তার জন্মলগ্ন থেকেই কবুতরের সাথে আছেন। কিভাবে? তার বাবা থেকে তিনি এসেছেন এখানে কবুতর পালন করতে এবং তিনি একজন অভিজ্ঞ মানুষ এবং
এই দুইটা সেক্টর থেকে আপনাকে শুধু কবুতর সংগ্রহ করতে হবে। পুষলেই হবে না, আরেকটা বিষয় হলো কবুতরের তর্জমাটাকে বুঝতে হবে, যে কবুতরটা পায়খানা কেমন, রানী ক্ষেতের আগে কি করা লাগবে, কবুতরের কোন সমস্যার কি সমাধানের ওষুধ দেওয়া লাগবে, সেটা ইনশাল্লাহ আমি কোনো ডাক্তার লাগে না, আমি নিজেই আমার কবুতরগুলো পরিচর্যা করি এবং ভালো করার মালিক আল্লাহ, ভালো করে আমি চেষ্টা করি ভালো করার। আর অনেকের কবুতর সমস্যা হলে আমার কাছে সে দিয়ে যায়, আমি সারিয়ে দিই। আচ্ছা, তো প্রিয় দর্শক, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, যাওয়ার আগে কিছু কথা বলছি যে আপনারা যদি টনিক ভাই থেকে কবুতর কালেকশন করতে চান, কালেকশন করতে পারেন, এবং যদি তার থেকে কোনো পরামর্শ নিতে চান, পরামর্শ নিতে পারেন, এবং যা কিছু করবেন নিজ দায়িত্ব করবেন। আমি আপনাদেরকে টনিক ভাইয়ের নাম্বার আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা যে কোনো লেনদেন, যে কোনো বিষয়ে আসায় আপনারা সব কিছু নিজ দায়িত্বে টনিক ভাইয়ের সাথে আপনারা করবেন। পাকিস্তানি যেই ব্লাডের হোক, টেডি, গোল্ডেন, কাশুরি, কামাগার, কেটিএম টেডি, রয়্যাল টেডি, আপনার গলায় লাল, খুলনার মহীশূর, চোহার, তারপরে তুলা কবুতর, পাকিস্তানি, ইন্ডিয়ান যেগুলো ব্রিড আছে, নেপালি, মাদ্রাজি, কালাঙ্ক, এগুলো বুড়ো চাইলেও বুড়ো দেবো, বাচ্চা চাইলেও বাচ্চা দেবো। ইনশাল্লাহ আশা করি আপনারা এই কবুতর নিয়ে উড়ে একটা মজা পাবেন বা এন্ট্রি খেলে রেজাল্ট করতে পারবেন, এটা আমি বলতে পারি। আচ্ছা, তো ঠিক আছে, যদি ভালো লাগে একবার আমার কাছে আসেন, নিয়ে একজোড়া টেস্ট করেন, টাকা তো অনেক জায়গাতে নষ্ট করেন, একজোড়া আমার থেকে নিয়ে আপনার। জি জি জি, তো প্রিয় দর্শক, আপনারা টনিক ভাইয়ের কথা থেকে বুঝতে পারছেন, তারা আপনাদেরকে সরাসরি টনিক ভাইয়ের কাছে এই রাজশাহীতে আমন্ত্রণ জানাচ্ছে। আপনারা সরাসরি টনিক ভাইয়ের নিজের খামারে এসে এবং দোকানে এসে আপনারা কবুতর কালেকশন করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে অনলাইনে কবুতর দেখে টনিক ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতর নিতে পারেন, ঠিক আছে, সরাসরি বাসা থেকেও নিতে পারেন। তো প্রিয় দর্শক, চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ওকে, এর পরের দিন আমরা বাসা ভিডিও দিব। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।